وعلى آله وصحبه أجمعين। গোলাপগঞ্জ উপজেলার উদ্যোগে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত গোলাপগঞ্জের ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, সর্বস্তরের গোলাপগঞ্জের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে আমরা যেসব বক্তব্য আমাদের সম্মানিত বক্তা নেতৃবৃন্দের কাছ থেকে শুনতেছি, আজকে এই জাতীয় বক্তব্য শোনার কথা ছিল। আজকে আমার পাশে আমাদের একজন ভাইয়ের একটা চোখ নেই, এই ভাই এখানে এসেছে। আজকের এই দিনে সকলে মিলেই আমাদের শহীদ যারা হয়েছেন, আমাদের শহীদ পরিবারের জন্য, শহীদদের জন্য আমরা দোয়া করার কথা। যদিও প্রত্যেকটি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে, আহত এবং পঙ্গু যারা রয়েছেন, যোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে আজকে বীরত্বের জন্য সম্বর্ধনা দেওয়ার কথা। আজকে রাজপথে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার বিষয়, এরপরও আমাদেরকে আজকে রাজপথে টেনে নিয়ে আসা হলো। টেনে এই বিষয়টি আমরা একটু অনুরোধ করব সবাইকে বিবেচনা করার জন্য। সম্মানিত গোলাপগঞ্জবাসী, এই গোলাপগঞ্জের 7 জন ভাই শহীদ হয়েছেন। সারা বাংলাদেশে 1000-এর অধিক, সরকারিভাবে 1200-এর অধিক ভাই শহীদ হয়েছেন। হাজার হাজার ভাই পঙ্গুত্ব বরণ করেছেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। আমিন। যারা আহত এবং পঙ্গু হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা আহত হয়েছেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করি, তারা যেন সরকারি পূর্ণ সুযোগ সুবিধা পায়, সরকার যেন এই ব্যবস্থা করে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে 3 এবং 4 তারিখ এদেশে পাখির মতো গুলি করে সম্মানিত জুলাই যোদ্ধাদেরকে শহীদ করা হয়েছিল। এই যুদ্ধটা কিন্তু কোন একক দল, একক গোষ্ঠী বা কোন এই জাতির জন্য কোন ব্যক্তির কৃতিত্ব নয়। এই যুদ্ধে যারা শহীদ হয়েছিল, 7 জন ভাই আমাদের মধ্যে শহীদ হয়েছিলেন, তারা কোন দলের নেতা, কে কোন দলের নেতা দেখেন। মূলত ফ্যাসিস্টের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটি স্লোগান ছিল যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আমরা ঘরে ঘরে চাকরি পাবো, আমাদের বেকারত্ব দূর হবে, এদেশ শান্তিতে চলবে, এদেশে আর কোনো আলেম ওলামাদের উপর আক্রমণ হবে না, কোন মসজিদে ইমামের উপর আর আক্রমণ হবে না, দলমত নির্বিশেষে আমরা আমাদের স্বাধীনভাবে চলাফেরা করব, আমরা ন্যায় বিচার পাবো। এটা সামনে রেখেই এদেশের 18 কোটি মানুষ জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। যার পরিণতি হয়েছিল শেখ হাসিনা আজকের এই দিনে ভারতে ভাগিয়ে যাইতে তিনি বাধ্য হয়েছিলেন। কিন্তু দুঃখজনক ভাবে 3 এবং 4 তারিখ যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, যে 3 তারিখ গুলি করা হলো, 4 তারিখ আবার ঢাকায় 16 জন ভাইকে গুলি করে হত্যা করা হলো, সাথে সাথে 6 তারিখের মার্চ টু ঢাকা 5 তারিখে নিয়ে আসা হলো। এইগুলি 6 জন ভাইকে শহীদ করার পরে এই বিষয়গুলা 3 তারিখ, 4 তারিখ এবং আজকের দিন জাতি যেভাবে সবাইকে নিয়ে জানার দরকার ছিল, সুযোগ ছিল, এটা বাংলাদেশ সরকারের কোন একটি সরকারি মন্ত্রণালয় আমাদের কাছে তথ্য এসেছে, কোন একটি সরকারি মন্ত্রণালয় 3 তারিখ থেকে
পরিকল্পিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপরে তর্কিত হামলা চালিয়ে সারা জাতির দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য তারা এই কাজটা করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সর্বস্তরে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, যারা এই কাজের সাথে জড়িত তাদের সবাইকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে অবশ্য বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তার পাশাপাশি আমাদের সম্মানিত শহীদ নেতৃবৃন্দের সাথে অসুন্দর আচরণ করানো হয়েছে পরিকল্পিতভাবে। সারা দেশে যেভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে সংঘর্ষ বানানো যায়, বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা থেকে এই দেশ রক্ষা পেয়েছে। আমরা পরিষ্কার দেখা যাচ্ছে কারা এই জাতীয় অসুন্দর কাজের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পরিশেষে আমরা অনুরোধ করব, আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে আপনারা যে বক্তব্য দিয়েছেন ঢাকায়, এই বক্তব্য আপনারা আগামীতে যথাযথভাবে দেশের মধ্যে পালন করতে হবে, আমল করতে হবে। কারণ আপনারা আজকে বলেছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর আপনারা বাস্তবায়ন করবেন। আমরা আশা করব আপনাদের বক্তব্য, আপনাদের কথা আপনারা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাই কষ্ট করে আজকে এখানে আসার জন্য অনুরোধ আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে, আর যে জায়গায় দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি এ জায়গায় আমাদের 11 দলীয় শরিক দল এনসিপির উপর যে দুঃখজনক ঘটনা আপনারা ঘটিয়েছেন, যারা ঘটিয়েছেন, এখানে দেখছি যুবলীগের একজন লোক, উনি নাকি ছাত্রদল করে সেই ঘটনাটা ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা গোলাপগঞ্জ, এটা সিলেট, এটা বাংলাদেশ, এটা ভারত নয়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই জাতীয় ঘটনা বাংলাদেশে হতে দেব না, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।